পুরুষের অসংখ্য সেক্সুয়াল প্রবলেমের মধ্যে আমরা যে ট্রিটমেন্টগুলো করি সেগুলো হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা এবং পেরোনিস। এই তিনটা ডিজিজ কন্ডিশন সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি মানুষের হয়। আপনি কোনটাতে ভুগছেন? আচ্ছা, এখন কথা বলবো এই যে ডিজিজ কন্ডিশনগুলো সমস্যা, যে তিনটা ডিজিজের কথা বললাম, এগুলো নিয়ে আমাদের কী কী ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা আছে বা আমাদের সমাজে কী কী ভুল ধারণা প্রচলিত আছে। যেমন আমরা মনে করে থাকি যে আমার যে পুরুষাঙ্গটা আছে সেটা যদি সামনের দিকটা যদি একটু মোটা হয়ে যায় বা পিছনের দিকটা যদি সরু হয়ে আসে তাহলে এটা মনে হয় সমস্যা। কিন্তু সামনের দিকটা একটু মোটা হয়ে থাকা, পিছনের গোড়ার দিকটা একটু চিকন হয়ে থাকা, এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না। তারপরে অনেক মানুষেরই আছে, বেশিরভাগ মানুষেরও আপনার এরকম হতে পারে যে তার লিঙ্গটা একদিকে একটু বাঁকা হয়ে আছে, এটা হতেই পারে। আর যেসব আমাদের মধ্যে ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে যদি কখনো অন্ডকোষটা কারো আছে একটু নিচের দিকে আছে, এটা আপনার হতেই পারে। শীতকালের সময় অন্ডকোষটা একটু উপর দিকে উঠে থাকে, আর প্রচণ্ড গরমের সময় অন্ডকোষ একটু নিচের দিকে একটু ঝুলে থাকে। আর কিছু ভুল ধারণা আছে অন্ডকোষ নিয়ে, সেটা হচ্ছে যে অন্ডকোষ যদি ছোট বা বড় হয়ে থাকে বা সমস্যা হয়। অন্ডকোষ ছোট বড় থাকতে হবে, এটা আপনার যৌন জীবনে কোনো সমস্যা বা কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি যে আমার বীর্যটা একটু পাতলা হয়ে গেছে, এটা আপনার সমস্যা মনে করতে পারি। আসলে বীর্য একটু পাতলা হয়ে যায়, এটা কোনো সমস্যা না। বীর্য যদি গুণগত মান ঠিক থাকে তাহলে আপনার সন্তান ধারণে আপনি সন্তান জন্ম দিতে আপনার কোনো সমস্যা হবে না। এখন এটা ইনসিডেন্স, এটা হতেই পারে যে আপনি একটা সেক্সুয়াল প্রবলেমে ভুগছেন, যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা, বা আপনার স্ত্রীর সাথে আপনি মিলিত হওয়ার সময় আপনার লিঙ্গটা শক্ত হয় না, বা এটা হতে পারে যে আপনার স্ত্রীর সাথে আপনি মিলিত হতে চান, আপনি বেশিক্ষণ সময় তার সাথে আপনি মিলিত হতে পারেন না, দ্রুত বীর্যপাত হয়ে যায়। অথবা এটা হতে পারে যে আপনার প্যারোনিস, যেটা আপনার লিঙ্গে গুটির মতো হয়ে আছে বা লিঙ্গটা শক্ত হয় তখন এটা পাকার মতো হয়ে যায়, তীব্র ব্যথা হয়। এই তিনটা সমস্যা যে কোনো একটা আপনার থাকতেই পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার লিঙ্গটা এটা একদিকে কাত হয়ে আছে বা আপনার অন্ডকোষটা ঝুলে থাকে, অথবা আপনি যদি মনে করেন যে আপনার লিঙ্গের গোড়ার দিকটা চিকন বা আগার দিকটা মোটা, এই সমস্যার কারণে এই সমস্যাগুলো আপনি ভুগছেন, এটা একদম ভুল ধারণা। আপনার যদি সেক্সুয়াল প্রবলেমটা যদি যে নামগুলো বললাম এগুলো যদি থেকেই থাকে, আর যেগুলো ভুল ধারণার কথা আমি আপনাকে বললাম সেগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, এটা আপনার আসলে আপনার যৌন জীবনে কোনো প্রভাব ফেলে না। হ্যাঁ, পরিশেষে একটা কথা বলবো, যে তিনটা ডিজিজ কন্ডিশনের কথা বললাম, এছাড়াও কিন্তু অনেক সেক্সুয়াল প্রবলেম আছে, কিন্তু আমরা এই তিনটে ডিজিজ কন্ডিশনের ট্রিটমেন্ট করে থাকি। এবং পুরুষ মানুষের এই তিনটে ডিজিজ কন্ডিশনে সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি হয়ে থাকে। আমার কাছে মনে হয় যে পরিমাণ মানুষ এই প্রবলেমে ভুগছে তার 100 জনের 1জন মানুষ আমাদের কাছে এই সমস্যার কথা বলে না। আপনি যদি নিশ্চুপ থাকেন আপনার সমস্যার কথা, যদি আপনি যদি গোপন করেন, আমাদের কাছে না বলেন, তাহলে আপনার সমস্যার সমাধান হবে না, চিকিৎসা হবে না। চিকিৎসা সংক্রান্ত আমাদের কিছু ভুল ধারণা আছে, যেমন আমরা যে জিনিসটা দেখি, এই জিনিসটা খুব বেশি পরিমাণে দেখা যায় যে আজকে অলিতে গলিতে অমুক হারবাল তমুক হারবাল, এটা সেটা নানান রকম চিকিৎসার কথা দেখি, মুখরোচক বিজ্ঞাপন আমরা দেখি। কিন্তু আপনি জানেন না এই মুখরোচক বিজ্ঞাপন, এই যে ব্যাপার, এই ওষুধগুলো যদি আপনি সেবন করে থাকেন, এটা আপনার ভালোর জায়গায় ক্ষতি হবে বেশি। সমাজের যে প্রবলেমটা বা যে রোগটা প্রকট আকার ধারণ করে, এটা চিকিৎসা যেমন দ্রুত চলে আসে, এটা নিয়ে অপচিকিৎসা অনেক বেশি হয়ে যায়। সমাজে এখন ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশন, লিঙ্গোত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাতজনিত সমস্যা, এটা এত প্রকট আকার ধারণ করেছে, আমাদের কাছে কিন্তু এর সঠিক এবং সুন্দর সমাধান আছে। শক ওয়েভ থেরাপি, পেলভিক স্টিমুলেটর, আকুপাংচার, আরটিএমএস, এসবের মাধ্যমে কিন্তু এসবের সবচেয়ে সমাধান এবং সুষ্ঠু সমাধান, নিরাপদ এবং কার্যকরী সমাধান করা সম্ভব। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আপনাদের যদি এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।